হ্যালো এভরিবডি। বর্ষাকালের সবজি বড্ড একঘেয়ে। আজ আসুন আপনাদের দেখাই একটা ভীষণ কমন সবজি, চিচিঙ্গের একটা আনকমন রেসিপি। সঙ্গে থাকুন সোমাস সুইট কিচেনে। আমি এই টেস্টি চিচিঙ্গের সবজিটা বানানোর জন্য 3টে মাঝারি সাইজের দেখুন চিচিঙ্গে নিয়ে নিয়েছি। এই চিচিঙ্গেগুলোকে কি করতে হবে, আমাকে একটুখানি ভালো করে এটার ওপরের এই ছালগুলোকে একটুখানি চেঁচে নিতে হবে। চিচিঙ্গেটা যেমন ঝিঙের মতন পুরোপুরি ছালগুলোকে না তুললেও চলে, এটাকে শুধু এমনি একটুখানি এরম ঘষে দিলেই কিন্তু এই চিচিঙ্গের পুরো জিনিসগুলো দেখুন কীরমভাবে উঠে আসছে। এরম করে কিন্তু পুরোটা ছালটা উঠে আসবে, ভীষণ পাতলা ছাল হয় এটার। তো এইভাবে আপনারা কিন্তু এই চিচিঙ্গেগুলোকে ভালো করে উপরের ছালগুলোকে তুলে নেবেন। আর এই উপরের ছালগুলো তোলার পর একটুখানি লম্বা লম্বা পিস করে এগুলোকে আমরা কেটে নেব। তো আমি এই ফার্স্টেই দেখালাম যে আপনাদের চিচিঙ্গেটা কিভাবে কাটতে হয়। দেখুন চিচিঙ্গেগুলো কিন্তু এরমভাবে দেখুন একটা আমি ঘষে এগুলোর পুরো ছিলকাটাকে কিন্তু তুলে নিয়েছি। তো এগুলোকে কিন্তু এরকমভাবেই ঘষে ঘষে দেখুন, ঘষলেই কিন্তু এটা ওপরটার ছালগুলো কিন্তু উঠে আসবে। খুব ইজি এগুলো ছাড়ানো, এত পাতলা ছাল হয় এটা। যে কোনো ছুরি দিয়ে এটা এরমভাবে যদি টেনে দেন তাহলে কিন্তু এটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে গাটা। এরমভাবে পুরোটাকে আমি যেরমভাবে এটাকে কেটে রেখেছি এরমভাবে এটাকে এই 3টেকেই আমি এরমভাবে কেটে নেব। দেখুন আমি এই চিচিঙ্গেগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, কিভাবে ছালটা ছাড়ালাম আপনাদের দেখিয়েছি, এবং সেগুলোকে এরকম লম্বা লম্বা একটু লম্বা লম্বা করে এই শেপে কেটে নিয়েছি। তো যেহেতু এটাকে এরকম আমার 3টে এরকম চিচিঙ্গে ছিল মাঝারি সাইজের, তো আমার এর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, একটু পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি মাপের, সেটাকে ফাইন চপ করে নিয়েছি। আর একটু রসুন কুচিকে গ্রেট করে নিয়েছি, রসুনগুলোকে একটু গ্রেট করে নিয়েছি। এখানে আদাগুলোকে একটু গ্রেট করে নিয়েছি, সবগুলোকে আমি পেস্ট না নিয়ে একটু গ্রেট করে নিয়েছি আদা। আর এখানে টমেটো কুচি, একটা বড় টমেটো নিয়েছি, টমেটো কুচি করেছি। আর এমনি 3টে কাঁচা লঙ্কা আমি দেবো, ইউজ করব। আর এমনি গুঁড়ো লঙ্কাও ইউজ করব পরে। আর একটা মশলা ইউজ করব যেটা আমি গ্রাইন্ড করে নেব একটুখানি জল দিয়ে। এই 4-5টার মতন আমি কাজু বাদাম নিয়েছি, আর একটু অল্প সর্ষে নিয়েছি, রাই সর্ষে। তো এটাকে আমি পেস্ট করে নেব, এটা আমি ওপর থেকে পরে অ্যাড করব। তো এইগুলোই হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস। অ্যান্ড তার সঙ্গে আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও মেশাবো, আর লঙ্কা গুঁড়োও দেবো। সেগুলো আমি কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ করছি সেটা আপনাদের আমি দেখাতে থাকবো। এবং এটা অত্যন্ত টেস্টি, যারা খান না চিচিঙ্গে, অনেকেই হয়তো খান না বা অনেকে খুবই পছন্দ করেন, যারা খান না তারা একবার এইভাবে যদি বানিয়ে দেখেন অতি অবশ্যই ভালো লাগবে আপনাদের, এবং বারবার চেয়ে চেয়েই খাবেন। তো দেখুন আসা যাক কীভাবে আমি এটাকে বানাই। দেখুন আমি এবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি একটু মাস্টার্ড অয়েল, সর্ষের তেল ইউজ করছি। এখানে 5 চামচ মতন আমি সর্ষের তেল ইউজ করলাম, 5 থেকে 6 চামচ মতন। তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। এটাতে আমি 1 চামচ মতন কালো জিরে ইউজ করছি। এতে আমি যে 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম।
দিয়ে রেডি হয়ে গেছে। আমি চিচিঙ্গেটাও এর সঙ্গে এখন অ্যাড করে দেবো, ভালো করে মিক্স করবো এটাকে। দেখুন আমার এইটা চিচিঙ্গেটা কিন্তু হালকা এরকম ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো নুন ইউজ এখনও করিনি। নুন দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে, তখন কিন্তু চিচিঙ্গেটা ভালো করে মানে কুক হবে না। ওই জন্য জল কিন্তু প্রথমে দেবেন না, এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে ভাজতে থাকবেন। তারপরে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি এখানে ইউজ করছি, যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম। দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ কুচিটা এটার সঙ্গে ভালো করে ফ্রাই করব। গ্যাসটা একদম আমি কিন্তু পুরোপুরি লোতেই রেখেছি, শুধু ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ফ্রাই করতে থাকবো। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটুখানি ভাজছি। ঢাকাটা এখন খুললাম, খুলে আমি এটার মধ্যেই এবার আমি মশলাগুলোকে ইউজ করব। প্রথমে আমি যে রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা এখানে দিয়ে দেবো একটুখানি। এই তেলটাতে যেটাতে আমি ফ্রাই করছি সেটার মধ্যেই আমি এই রসুনটাকেও এখানে দিয়ে দেবো। মাঝখানটাতে একটু রসুনটাকে যেটা রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। এখানেই আমি আদাটাকেও যে গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি এখানে মিশিয়ে দিলাম। তো এইগুলোকেও আমি কিন্তু এটার সঙ্গেই মিক্স করে দেব ভালো করে। এখনও কিন্তু এটার মধ্যে আমি কোনো রকম নুন মেশাইনি। নুন মেশালেই কিন্তু পুরোপুরি জল বেরিয়ে যাবে, তখন কিন্তু এই পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোতে পারবে। কারণ পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কুক হতে দিতে হবে। যদি ভালো করে কুক না হয় তাহলে কিন্তু এটার থেকে কাঁচা গন্ধ বেরোবে। তাই এটাকে এগুলোর সঙ্গে কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। এবার আমি এগুলো দেওয়ার পর আমি আবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম এখন জল মেশাবো না, ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে থাকবো। দেখুন আমি ঢাকাটা খুলে একটু ওপর নিচ করে দিচ্ছি এটাকে। দেখুন সব পেঁয়াজটাও কিন্তু লালচে হয়ে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন সবগুলোই একটু কিন্তু ভালো করে ভাজা হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোনোর চান্স আছে। তাই এগুলোকে যতটা সম্ভব ভালো করে ভাজতে হবে এটার সঙ্গে। ওই জন্য আমি এখনও পর্যন্ত অন্য কোনো মশলা বা নুন শুদ্ধ ইউজ করিনি। এবার আমি একে একে মশলাগুলোকে ইউজ করব। হলুদ দিলাম 1 চামচ মতো, জিরে গুঁড়ো 1 চামচ, আমার যেহেতু এই চামচগুলো ছোট 1 চামচ মতো জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আমি অলরেডি 3টে লঙ্কা মিশিয়েছি, তাই একটু কাশ্মীরি মির্চ রঙের জন্য, বেশি না। আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। খুব ভালো টেস্ট হয়, দেখতেও দেখছেন কত সুন্দর হচ্ছে। কিন্তু এটাতে মধ্যে কখনো এখনও জল মেশাবেন না যতক্ষণ না মশলাগুলো ভালো করে কুকড হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে এই মশলাগুলো দেওয়ার পর একটু ভেজে একটু ভাজবো। আমি আবার ঢাকা দিয়ে দিয়ে
দেখুন ঢাকা খুলেছি আমি, খুলে এবার আমি টমেটোটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। ফ্লেমটাকে এবার একটুখানি আমি হাই করলাম টমেটোটাকে ভালো করে গলার জন্য। টমেটোটা না গললে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। এবার আমি কি করব, টমেটোটা যেহেতু দিয়েছি এবার এটার সঙ্গে আমি নুন ইউজ করবো স্বাদ মতো, পরিমাণ মতো আপনারা নুন ইউজটা করবেন টমেটো দেওয়ার পর। আমি এবার এই টমেটো দিলাম, টমেটো দেওয়ার পর আমি এবার নুন দিলাম। এবার এটার থেকে কিন্তু জল বেরোতে শুরু করব। আমার মশলাগুলোও দেখুন ভালো করে কষা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে নুনটা দিতে আরও ভালো করে মশলাগুলো কিন্তু করতে হবে। এবার আমি এই টমেটোটা দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট মতন আমি আবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব। দেখুন আমি এবার ঢাকাটা খুলে এটাকে দেখছি কতটা হয়েছে। দেখুন একদম পুরোপুরি টমেটোটা কিন্তু গলে গেছে। এই অবস্থায় আমি যে বলেছিলাম যে আরেকটা মশলা ইউজ করব ওপর থেকে, সেটা আপনাদের দেখিয়েছিলাম সর্ষে, আর তার সঙ্গে একটুখানি বাদাম। এখানে আমি কাজু দিয়েছি, আপনি মুংফালিও ইউজ করতে পারেন, চিনেবাদামও ইউজ করতে পারেন। এটাকে আমি এটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটাতে একটু জল দিয়ে দেব। এই অবস্থায় আমি স্বাদ মতো নুন আগে দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে নুন কম বেশি হচ্ছে তাহলে আপনারা কিন্তু অ্যাডও করতে পারেন। এখানে কম হয়েছে যদি মনে করেন তাহলে কিন্তু এখানে এখন একটু নুন দিয়ে এটাকে আরও 4-5 মিনিট হতে দেবেন। দেখুন এই অবস্থায় আমি একটুখানি এটার সাথে টেস্টটাকে ঠিক করার জন্য আমি অল্প একটু চিনি দেবো, বেশি চিনি দেব না, অল্প একটু চিনি দেব, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। ভালো করে মিক্স করে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। সেদ্ধও হয়ে গেছে দেখুন প্রত্যেকটা চিচিঙ্গে, কিন্তু আমার দেখুন প্রত্যেকটা চিচিঙ্গে পুরো সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দিয়ে যতটা সম্ভব আপনারা কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে করার চেষ্টা করবেন, জলটা না দিয়ে। জল এখানে খুবই কম লাগে। যখন আমি ওই লাস্টে একদম জলটা দিলাম, যখন আমি ওই মশলাটা ইউজ করলাম, যেটা সর্ষে আর অল্প সর্ষে, 1 চামচ মতন সর্ষে দিয়েছি, রাই সর্ষে, আর তার সঙ্গে চিনেবাদাম, এই কাজু, চিনেবাদামও আপনারা দিতে পারেন। এবার আমি এটার ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ইউজ করব, এটাতে খেতে আরও সুন্দর টেস্টটা বাড়াবে। এরকম রান্নায় যদি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেন, এটা কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। আর একটুখানি ধনেপাতা কুচি। এটা ভালো করে মিশিয়ে নেব এটার সঙ্গে।
আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার পুরোপুরি চিচিঙ্গের পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভীষণ টেস্টি, ভীষণ ভালো খেতে হবে। আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু আপনারা যেমন সাদা ভাতের সঙ্গে খেতে পারেন বা জিরা রাইসের সঙ্গেও খেতে পারেন, আবার কোনো রুটি পরোটার সঙ্গেও কিন্তু রাত্রিবেলায় খেতে পারেন, খুবই ভালো লাগবে। এত সুস্বাদু খেতে যে আপনারা একবার যদি ট্রাই করে বলেন, খেয়ে দেখেন এবং আমাকে জানান কমেন্ট করে যে কেমন লাগলো, তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। আর আমি পরের রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারব নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আমার এই অত্যন্ত সহজ চিচিঙ্গের সুপার টেস্টি প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এটা পুরোপুরি একটা ভেজ আইটেম। এটা আপনারা জিরা রাইস কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, আবার নর্মাল এমনি সাদা ভাতের সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার আপনাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য।